24 আওয়ার স্কুলে আজকে আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে একটু পড়াশোনা করতে চাই। বিশেষ করে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ অথবা বার কাউন্সিলে পরীক্ষা দিতে চাচ্ছ অথবা জুডিশিয়ারিতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই সকল এক্সামের জন্য এই সংবিধান বইটি পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সর্বপ্রথম জানতে চাই যে বাংলাদেশের সংবিধান এই বইটির আসলে সঠিক নাম কি। অনেকেই হয়তো বলবে যে বাংলাদেশের সংবিধান, কিন্তু এর সাংবিধানিক একটা নাম রয়েছে যেটি আমরা ঠিক এখানে দেখাচ্ছি। দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটি হলো বাংলাদেশের সংবিধানের নাম, সাংবিধানিক নাম, রাইট। এরপরে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এই সংবিধান বইটি কি দিয়ে শুরু হয়েছে, তখন আমরা উত্তর করব যে বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহর নামে শুরু করা হয়েছে। এরপর আমরা দেখছি যে এই বাংলাদেশের সংবিধান বইয়ে একটি প্রস্তাবনা রয়েছে। এরপরে হলো যে আমাদের এই যে পার্ট অন দেখছি, অর্থাৎ এখানে মূলত আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে মোট 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল রয়েছে, সেগুলোকে আবার বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। তাহলে আসো আমরা একটু দেখে নিই যে এই সংবিধানে একদম সর্বপ্রথম আমরা এর নাম সম্পর্কে জানলাম। এরপরে আমরা এর শুরুটা কি দিয়ে, সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। এরপর আমরা দেখছি যে এখানে একটি প্রস্তাবনা রয়েছে। তারপর এই বইটিতে বা এই সংবিধানে মোট 153টি আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলকে মোট 11 ভাগে ভাগ করা হয়েছে বা 11টি পার্ট রয়েছে। এছাড়া এই সংবিধানের মধ্যে কিছু তফসিল আছে, যার সংখ্যা হলো মোট 7টি। আর সর্বশেষ এই সংবিধানের কিছু সংশোধনী রয়েছে, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে এর কিছু সংশোধন হয়েছে, যার সংখ্যা এ যাবৎ পর্যন্ত মোট 16টি। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানের যে আলোচ্য বিষয় তা হলো সর্বপ্রথম সাংবিধানিক একটা নাম, এরপর হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এটি শুরু হয়েছে, এরপর এর একটি প্রস্তাবনা রয়েছে, এরপর হলো 153টি আর্টিকেলকে মোট 11টা পার্টে ভাগ করা হয়েছে, তারপর হলো যে এর মধ্যে মোট 7টি তফসিল রয়েছে, সর্বশেষ মোট 16টি সংশোধনী রয়েছে। তাহলে এই হলো এই সংবিধানের আলোচ্য বিষয়।